হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এরকম ভিউ দেখার পর তো আমি আরও বেশি ভালো আছি। তো কক্সবাজারে আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে তো একদম টায়ার্ড হয়ে হোটেলে চেক ইন করছি। কালকে সেরকম ভিডিও টিডিও করিনি। তো আজকে বের হয়েছি অনেকক্ষণ আগেই, অলরেডি ইনারি চলে আসছি। ওরা হচ্ছে এই কী বলে পালঙ্কি নামে একটা রিসোর্টে, রিসোর্ট না, একটা রেস্টুরেন্ট, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। তো পালঙ্কি নামে একটা রেস্টুরেন্টে হলো আমরা আজকে দুপুরে লাঞ্চ করব, তাই জন্য এদিকে আসলাম। লাঞ্চটা করে আরও সামনের দিকে টেকনাফের দিকে যাব। আর এদিককার ভিউটা দেখেন, অস্থির রকমের ভিউ। আর আমার না এই কক্সবাজারের ওই গ্যাঞ্জাম থেকে ইনানির এই সাইডটাতে অনেক ভাল লাগে। তো আমরা কালকে যে হোটেলটাতে চেক ইন করছিলাম ওটা থেকে আবার চেক আউট করে আমরা আজকে আবার অন্য আরেকটা হোটেলে চেক ইন করছি। ব্রিজটা দেখেন, এটাই মনে হয় ইনানি জেটি ঘাট, যেটা দিয়ে টেকনাফ যাওয়া যায়। যে এটা হলো ইনানি জেটি ঘাট, নৌবাহিনী জেটি বলা হয় মনে হয় এটাকে। আমি কনফিউজড, এটা থেকে মেবি সেন্ট মার্টিনের শিপগুলো যায়, মানে কক্সবাজার থেকে ডিরেক্ট যে সেন্ট মার্টিনের শিপ আছে এগুলো এখান থেকে যায়, আমি যদি ভুল না হয়ে থাকি। আর ইচ্ছে ছিল এখানে বিচে বাইকটা নামানো, কিন্তু সমুদ্র এখন অনেক উত্তাল, পানি অনেক সামনে চলে আসছে, যে চলে আসছে আমরা পালঙ্কিতে। বাইকটা কি ভিতরে পার্কিং করে নাকি কোথায়? বাইক পার্কিং মেবি এখানে রেখে দিই। সো এই পালঙ্কি রেস্টুরেন্টটা হয়তো অনেকেই চিনেন, এটা অনেক ফেমাস। পিথুলার কাছ থেকে আমি জানতে পারলাম, আমার কোনো আইডিয়া ছিল না। আর এই তো একটা লাভ পয়েন্ট আছে এখানে, সমুদ্রটা খুব সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে। লাভলি। লাভলি। আসলে ক্যামেরায় দেখে এই ভিউগুলো আপনাদেরকে বোঝানো কোনোভাবেই সম্ভব না। না, বাইক তো মনে হয় নামাতে পারবো, যদিও এটা উচিত না, কিন্তু এত কষ্ট করে আসছি বাইকের সাথে, একটা সমুদ্রের সাথে যদি ছবি বা ভিডিও না করতে পারি কেমন লাগে বলেন? আর যারা কাপল আছেন এখানে বসে একটা সুন্দর কাপল ফটো তুলতে পারবেন। আপাতত আমরা হচ্ছে ভোজন করি, ক্ষুধা লাগছে, দেন এসব হবে। সুন্দর ফুল টুল, একদম ফুল গাছে ভরা, ফুল গাছ দিয়ে সাজানো। সো এটাই হচ্ছে সেই পালঙ্কি রেস্টুরেন্ট। খাবার দাবার কেমন হবে সেটা পরে বলতেছি। পিথুলার রিকমেন্ডেশনে আসলাম আসলে এখানে। না, বসো, এখানেই বসো। মনে হচ্ছে আসলে এটা পপুলার, অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতেই বসি। এখানে ইন্টেরিয়র আসলে অনেক সুন্দর, অনেক ঐতিহ্যে ভরপুর সব জিনিসপত্র। এগুলো কি কাঁসার নাকি? আচ্ছা, সব ট্রেডিশনাল একটা ব্যাপার আছে। আচ্ছা, ওয়াশরুমের কোমরটাও কি কাঁসা দিয়ে, তাপ পিতল দিয়ে বানানো? দেখা উচিত তো। ভিডিও নিয়ে গেলে তো, ক্যামেরা নিয়ে গেলে তোমার পাবলিক আমার বাইরে যেতেও পারে। পালঙ্কি রেস্টুরেন্টের কথা হয়তো অনেকেই শুনেছেন। আমরা অনলাইনে ভালো রিভিউ দেখে পালঙ্কি রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে। কিন্তু এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অ্যান্ড ডেকোরেশন যতটা না সুন্দর, আমার কাছে খাবারের মান ততটাই বাজে মনে হয়েছে।
আর খাবারের প্রাইসের কথা তো নাই বললাম। তো আমরা অর্ডার করেছিলাম হলো আলু ভর্তা, শুটকি ভর্তা, ভেটকি পাতুরি আর কি যেন কলা পাতায় আচারি মোরগ নামে এরকম একটা মেনু আছে ওদের, ওটা অর্ডার করেছিলাম। কিন্তু খাওয়ার পর যা বুঝতে পারলাম এই খাবারগুলো আসলে আমাদের টেস্ট বারের সাথে কোনোভাবেই যায় না। খাবারের মান এতটাই বাজে মনে হয়েছে যে আমাদের দুপুরের খাবারটাই ঠিকমতো হয়নি। আর আমাদের এই আইটেমগুলোর 4 জনের বিল এসেছিল 2500 টাকার মতো, যেটা আমার কাছে টু মাছ মনে হয়েছে। তো আপনারা যারাই এখানে খেতে যাবেন অবশ্যই বুঝে শুনে যাবেন, হয়তো আপনার টেস্ট বারের সাথে মিল নাও থাকতে পারে। তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ বিচে গিয়ে সময় কাটাই, যেটা আমাদের অনেক ভালো লেগেছে। আর এখানকার এনভায়রনমেন্টটা খুব সুন্দর, ডেকোরেশন অ্যান্ড সব কিছু মিলে খুবই সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, তারপর বিচে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই। তো এখান থেকে আপনাদের একটা ড্রোন ভিউ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। চলেন ড্রোন ফুটেজটা দেখে আসি। আপনাদেরকে সূর্যাস্তটা দেখাইতে পারলাম না, বেশ সুন্দর একটা দৃশ্য ছিল। সো এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে সূর্যাস্তটা দেখতে আরও বেশি জোশ লাগছিল, যেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। ড্রোন ফ্লাই করতে করতে সময়টা শেষ। এখন আমরা কিছু সিনেমেটিক ফুটেজ নিচ্ছি বাইকের। আর এই পাশে সমুদ্র অনেক উত্তাল, আর এই ব্রিজের ভিউটা আরও বেশি সুন্দর দেখা যায়। আর পৃথুলা হচ্ছে এখানে বসে আছে, আমার পিছনে আছে অপূর্ব। সোহানের কয়েকটা শট নিয়ে দিচ্ছে আর কি।